তো উপরে তো সেক্স করছে বেননেট। আপনি একজন প্রতারক, আপনি একজন দেহ ব্যবসায়ী, বিয়ে আর করবেন না? না না, আমার লাইফ আর বিয়ে বসবো না আমি। এটা আপনার ব্যবসা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণ ভাইরাল আমার সেই আপু। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে সেই জুনিয়র সাকিবের ওয়াইফ। আসলে সম্পূর্ণ ঘটনা কী হয়েছিল, কোথায় থেকে কি ঘটনা ঘটেছিল তার মুখ থেকে আমরা আজকে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গত 2 দিন আগে কিন্তু ফেসবুক এবং ইউটিউবে আপনাকে নিয়ে বিভিন্নভাবে ট্রল করা হচ্ছে। ভাইয়া এখন এটা আমি বলতে চাইতাছি, সাকিবের সাথে আমার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার আগে কথা ছিল যে একটা ক্যামেরা, একটা মোবাইল দিমু, ডিএসএল ক্যামেরা দিছি। দেওয়ার পরে বলতেছে আমার একটা বাইক লাগবে। আচ্ছা, তার আগে আমি একটু শুরু থেকে জানতে চাচ্ছি যে আসলে আপনার হচ্ছে, আমি জানছি যে আপনার টোটাল বিয়ে হয়েছে 3টা। হ্যাঁ অবশ্যই, আমার এই মানে সাকিবের আগে 2টা বিয়ে হয়েছে, আর সাকিব নিয়ে আমার 3টা। সাকিবেরও 3টা বিয়ে হয়েছে, জুনিয়র সাকিবেরও 3টা বিয়ে মানে হয়েছে। উনিও 3টে বিয়ে করছে, আপনিও 3টে বিয়ে করছেন। একটা নরসিংদী করছে আর একটা কক্সবাজার করছে। পরিসিঙ্গাদা সার্চ দিলেই ওর দ্বিতীয় বোর মানে সব পেয়ে যাবেন। আচ্ছা, তারপর প্রথম আপনার হাজবেন্ড যে ছিল তার সাথে কি এমন ঘটনা ঘটেছিল তাকে আপনি ডিভোর্স করছেন না, সে আপনাকে ডিভোর্স দিছে? সে আমাকে ডিভোর্স দিছে। সে আমার রেখে একটা হিন্দু মেয়েকে বিয়ে করছে, মহিলাকে বিয়ে করছে। বিয়ে করার পরে সে আমার যখন বাচ্চাটা 1 মাসের প্রেগনেন্ট, আমি জানতাম না। আমার ছেলেটা যখন আমার বাচ্চা পেটে, তখন সে আমার সাথে কোনো যোগাযোগ ছিল না। আমার ছেলেটা যখন হয় তখন আমার হাসপাতালের বাইরে থেকে উনি দেখে চলে গেছে গা। চলে যাওয়ার পরে যখন আমার ছেলের বয়স 3 মাস, তখন উনি একটা পোস্ট অফিসের মাধ্যমে একটা চিঠি পাঠাইছে। আমার বলছে তোমার একটা চিঠি দিছি, চিঠিটা নিও। আচ্ছা, আপনার 3টা হাজবেন্ডের ভিতরে প্রথম হাজবেন্ডের একটা মানে ছেলে সন্তান ছিল, তার বয়স বর্তমান কত? তার বয়স 14 বছরে পড়ছে, 13 শেষ হইয়া 14 বছরে পড়ছে। আচ্ছা, আমরা একটু শর্টকাটে বলার চেষ্টা করতেছি। তারপরে আপনার হচ্ছে প্রথম যে হাজবেন্ড ছিল, প্রথম হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করার কারণে আপনি তাকে ডিভোর্স করলেন। আমি দিনে ও আমার মানে তালাকটা আমার পোস্ট অফিসের মাধ্যমে পাঠাইছে। ওইখানে আমি সাইন দিয়ে নিয়ে এনে ফেলাইছি, পরে তালাক হয়ে গেছে। ওনারা আমার 3 লাখ টাকা দিছে। প্রথম দিছে 30,000, পরে ছেলের জন্য 3 লাখ টাকা দিছে, আর কিছু জমি কিনা দিছে। ওইটা দিয়ে আমি আজকে ব্যবসা বাণিজ্য করতেছি। ওইটা দিয়ে আজ পর্যন্ত আমি উঠছি ছেলের বাবার দিয়ে। এখন বিষয় হচ্ছে সে কি করতো, মানে আপনার প্রথম হাজবেন্ডের নাম কি ছিল এবং কি করতো? সে তেলের ব্যবসা করে, তারপরে ডেজার্ট দিয়া বালু আছে না, বালুর ব্যবসা করে। তারপরে আপনার গেঞ্জির ব্যবসা আছে তার টাওয়ারে, এই যে নারায়ণগঞ্জ টাওয়ারে তার গেঞ্জির ব্যবসা আছে। বর্তমানে হয় তেলের ব্যবসা করে। তারপরে বালু বলগেটের থেকে ফালায়, আপনার মানে বিলের মধ্যে ফালায়, বিল না খেত বলে ওই জায়গায় ফালায়। আবার রাস্তা বেগু গাড়ি দেয়, রাস্তাও বানায়। সে তার অনেক কাজ আছে। আপনি বন্দর খান বাড়ি গেলে জিজ্ঞেস করলে ইমন খানকে ডিটেলস, ঠিক আছে, ও ভালো না খারাপ, ও ব্যবসা বাণিজ্য করে, ও অনেক ভালো। আমার ছেলের যা টাকা পয়সা লাগে সব দেয়। ওর নামে আমার বদনাম করে লাভ নেই। কিন্তু ও একদিন সাকিবরে মারছিল কিসের জন্য ভাবছে যে না, আপনার আমি প্রথম হাজবেন্ডের কাহিনী শেষ করছি, এবার হচ্ছে দ্বিতীয় হাজবেন্ডের বিষয় আসি। তার নাম কি ছিল, তার গ্রামের বাড়ি কোথায় ছিল? তার নাম ছিল গাজী রিয়াজউদ্দিন শাওন। তার বাড়ি মাওয়াজ শিলদা গ্রাম। তার সাথে আমার 12 বছরের সংসার। সে আমার অত্যাচার করতো, মারতো, তার ফ্যামিলির অনেক টানতো, ঠিক আছে। এই কারণেই ভাইয়া আমি তার সংসার ছেড়ে দিছি। নাহলে একটা মেয়ে 12 বছরের সংসার, কোনো মেয়েকে তুমি, একটা নারীকে তুমি ছাড়ে না। আমি চিন্তা করছি যে ওরা ছাইরা মানে সাকিবের সাথে বিয়ে বসলে মনে হয় আমার সংসারটা মানে মানে আপনার দ্বিতীয় স্বামী বর্তমানে কিছুদিন আগে আপনি যাকে ডিভোর্স করেছেন সে আপনাকে প্রচুর পরিমাণে মারতো, যা ডিভোর্স করলেন। ডিভোর্স করছি। মানে এই মারার কারণে আপনি যাকে ডিভোর্স করলেন? হ্যাঁ, মায়ের কারণে ডিভোর্স হতো। আর ও ওর বোনের কথা অনেক শুনে। এই বোন কারণেই ওর আমি ছেড়ে দিছি, যেটা বাস্তব কথা। ওর বোনের কারণে ওর আমি ছেড়ে দিছি। ওর বোনের ওই জীবন থেকে ভালোবাসে, ওর বোনের কথা শুনে আমার অনেক অত্যাচার করতো, এই কারণে আমি ছেড়ে দিছি। মানে যার বর্তমানে একটা মেয়ের সন্তানও রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমার ছেলেরও মানে যে মেয়েটার সাথে আপনার হচ্ছে সাকিব হচ্ছে মানে অবৈধ কাজ করার চেষ্টা করছিল, সেই মেয়েটা? হ্যাঁ হ্যাঁ, সেই মেয়েটা। আচ্ছা, এখন বর্তমানে যে দ্বিতীয় স্বামীকে আপনি তালাক দিলেন, আচ্ছা এটা আপনার কতটুকু মাথায় আসলো যে তাকে তালাক দেওয়ার পরে বা ডিভোর্স দেওয়ার পরে আপনারা জুনিয়র সাকিবকে বিয়ে করলেন? এই তালাকটা আমার অনেক আগেই হয়ে যেত। ওই মেয়ের বাপ আমার হুমকি দিছে। ওইখানে আমার একটা জমি আছে, 7 শতাংশ 22 পয়েন্ট একটা জমি আছে। সেই জায়গাটায় বলছে মাটি কেটটা ফালাই দিব, হ্যান করবো তেন করবো, মানে আমার ডর বই দেখাতো। আর বলতো যদি তালাক আমার কাগজ পাই মারা যাবো। তো এখন তো আমি তালাক দিছি মেসেঞ্জারে, তার ইমুতে আমি। আচ্ছা, আপনার সেকেন্ড যে হাজবেন্ড ছিল হচ্ছে শাওন ভাই, হ্যাঁ? আচ্ছা, সেই শাওন ভাই কিন্তু আমরা ভিডিওতে দেখেছি সেও কিন্তু মোটামুটি চেহারা থেকে শুরু করে বডি ফিটনেস ভালো। আচ্ছা, কিন্তু সেক্ষেত্রে আপনি তার মেয়ের কথা চিন্তা করে একটাবার কি চিন্তা করলেন না তাকে ছেড়ে দেওয়াটা উচিত হবে কিনা? আমি চিন্তা করছি ভাইয়া, যেহেতু আমি বিয়ে বয়ে গেছি, যেহেতু আমার হাতে নাতে ধইরা ফালাইছে শাকিলের সাথে, তার সাথে আর আমি সংসার করবো। আর ও ও ও তার মানে আপনি সাকিবের সাথে পরকীয়া করছেন?
না না পকরই করি না, আমি শাকিলের সাথে যখন আমার ছোট বোনটা হাতে নাতে ধরাই দিছে, যে বাসায় থাকতাম আপনার ইকুরিয়া, তখন আমার ধইরা নিয়ে গেছিলো শাকিলটা, আমি বাসায় পাঠাই দিয়েছিলাম, নাহলে শাকিলের গায়ে হাত তুলতো, মারতো। তখন শাকিলটা আমি 2,500 টাকা দিয়ে শাকিল আমি দেশে পাঠাই তো দিছি। আপনার মেয়ে মানে আছে, আবার আপনার হচ্ছে দুইটা সংসার ভাঙলেন, এতে করে আপনার নিজের কাছে কি মনে হয় না যে আপনার লাইফটা কেন জানি একটা অগোছালো মনে হচ্ছে? হ্যাঁ অবশ্যই, আমার জীবনটা অনেক কষ্টের, সবারই আমি করছি, সবাই আমার সাথে ধোঁকাবাজি করছে। আচ্ছা, এই যে আপনার দ্বিতীয় যে হাজবেন্ড ছিল শাওন, সে কিন্তু প্রচুর কান্নাকাটি করতেছে সোশ্যাল মিডিয়ায়, সে কখন যেন মারা যায় এই অবস্থা। তাহলে সে এগুলো অ্যাক্টিং সে করতেছে। আপনাকে যদি ভালো না বাসতো তাহলে সে কেন কান্নাকাটি করবে? সে চাইতেছে আমার ঘরের ফার্নিচারগুলো, ওর বাসায় আমি বিল্ডিং করছি, আমার এই ফার্নিচারগুলো এই আত্মসাৎ করার জন্য আমার বাবারে মারে ফোন করে ডাইরেক্ট বলতেছে, আমার ভাইয়াদের বলতেছে যে নিবিড় ভাই, আব্বা আম্মা ওর বাড়ির ঠিকানা পাইছি, চলেন আমরা মালপত্র কিনে নিয়ে আসি। ও আমার এই মালপত্র কিনে সিজ মানে করার জন্য, হাজবেন্ড, দ্বিতীয় হাজবেন্ড, ইনি হচ্ছে অভিনয় করতেছে। অভিনয় করতেছে এই মালপত্রগুলো সিজ করার জন্য, কিন্তু আমি এটা হইতে দিব না। আমার মালপত্র যদি কি সিজ করে, এর আগেই আমি এই রুমের ভিতরে মারা যাবো, এটা আমার বাস্তব। আর আমি অনেক কষ্ট পাইছি, ছোট থেকে কষ্ট পাইতে পাইতে আমি এই পর্যন্ত বড় হয়েছি। আমি শাকিলের সাথে খুব আশা নিয়ে বিয়ে বসেছিলাম, সংসার করবো, কিন্তু শাকিল আমার সাথে এই ছলনা করবো আমি বুঝতে পারি নাই। আর আমার মোবাইল টাকা পয়সা নিয়ে আমার সাথে ওদের ফ্যামিলি আমি চালাইছি, ওর বাবার ভ্যান গাড়ি কিনতে কিস্তি টাকাও দিছি, ওদের ঈদের মার্কেট করতে ওর আম্মা বইছে, আমি 10,000 টাকাও দিছি। শাকিল আমার ঈদের দিনও মারছে, নির্মমভাবে প্রতিদিন মারতো। তারপরে এই যে আপনি যে মার খাওয়ার ভয়ে আরেকজনকে বিয়ে করলেন, সেও তো আবার আপনাকে মারতেছে, এখন আপনার জীবনটা কি হবে? সেও মারতেছে। এখন কি করবো, মানে আমার কোনো বাঁচার কোনো পথ নাই, সেও মারে। এখন শাকিলে বলছি যে ভাইয়া সারাদিন আমি না খাইতাম, তুমি আমার মারো। আমার বাড়ির লোক প্রতিদিন এসে আমার মিট করে দিয়ে যেত, শাকিল মারলে কেন হইব, এই যে বুকে মুখে লাত্তি দাও, শিখে তো কোনটা আমি জানি মারা যায়। আমার মাথা ফাটা ফেলাইছে, চোখে ঘুষি দেওয়া চোখ। আপনার পুরো নাম কি? আমার নামই শিখা খান। শিখা খান। হ্যাঁ শিখা খান। আচ্ছা, এই যে আপনি যে বললেন যে আপনার হাজবেন্ডকে আপনি ডিভোর্স দিয়েছেন, হ্যাঁ অবশ্যই। তারপর সাকিবকে বিয়ে করেছেন? না না না, আমি ডিভোর্স দিছি, এটা পরে কিছুদিন হইব, 10 তারিখে ডিভোর্স। মানে সাকিবকে বিয়ে করার পরে ডিভোর্স করছেন? ডিভোর্স দিছি, এই ডিভোর্সটা আগে হয়ে যেত মানে। আচ্ছা, এখানে একটা কথা আছে, ইসলামী শরিয়া মোতাবেক কিন্তু বা বাংলাদেশের আইনে সেটা হচ্ছে কি 3 মাস 10 দিন পরে কিন্তু একটা তালাকপ্রাপ্ত মেয়ের বিয়ে হয়, সেটা আপনি কেন করলেন না? বা এটা আমার ভুল হয়েছে, যেহেতু সাকিবের ওই টাইমে আমি ক্যামেরাটা কিনা দিছি, মোবাইল কিনা দিছি। সাকিব একটা শুটিংয়ে ছিল আপনার গাজীপুর, ওইখান থেকে এসে আমার বিয়ে করছে। তখন ওই টাইমে ছাড়ার কোনো গতি ছিল না, আর ছাড়ার অনেকবার আমি রেট নিছি। তখন মেয়ের বাবা বলছে যদি আমার ছেড়ে দাও আমি মইরা যাবো। আর শাকিল বলছে যেহেতু জানে না, এটা না জানার মতনই থাকে। সাকিবকে যে আপনি বিয়ে করেছেন এর সবচেয়ে বড় প্রমাণ কি আপনার কাছে আছে বলুন তো? এখন ভাই আমি বর্তমানে এর আগেও 2বার প্রেগনেন্ট ছিলাম, শাকিল নিয়ে নষ্ট করে ফেলাইছেন। বর্তমানে আমি প্রেগনেন্ট আছি, ঠিক আছে। এখন আমার মাথা মানে আপনি সাকিবের দ্বারা প্রেগনেন্ট? হ্যাঁ 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 প্রেগনেন্ট, আমি বর্তমানে এখন প্রেগনেন্ট। এখন আমি বুঝতে পারতেছি না যে আমি কি করবো। আর শাকিল আমি একটা কথাই বলতে চাইতেছি ক্যামেরার সামনে এসে, ভাইয়া তোমার যদি আমি যদি তিল পরিমাণ কইরা থাকি, আমার জমি বিক্রি কইরা, তোমার ফ্যামিলির যদি কিছু আমি কইরা থাকি, তুমি বলছো ওই অডিয়েন্সদের কাছে যে আমার মেয়ের কথাটা যদি বলি যে পুরাটাই মিথ্যা, তাহলে তুমি আমার সাথে সংসার করবা। আমি যদি মিডিয়ার কাছে এই কথা বলি, যদি কখনো তুমি আমার সাথে কিছু করো, তখন তো আমি মিডিয়ার কাছে মুখ পাবো না, পাবলিকের কাছে মুখ পাবো না। তুমি তো প্রতিদিন মায়ের দৌড় করতা, ঠিক না ভাইয়া? আচ্ছা, সাকিবের সঙ্গে আপনার পরিচয় কিভাবে হলো? জুরাইন পরিচয় হয়েছে, ও সিগারেটার চা খাইতেছে, ওইখান থেকে পরিচয় হয়েছে। আমার মেয়ের আমি দুপুরবেলা 2টা বাজে খাবার দিতে গেছি, আর সাপ্লাইয়ের পানি আনতে গেছিলাম। তখনই সাকিবের সাথে একটা সেলফি তুলছি, আর মোবাইল নাম্বারটা সাকিব দিছি। এর থেকে ওর সাথে আমার পরিচয়, বেশি কিছু না। 6 মাস ওর সাথে আমার কোনো যোগাযোগ। তারপর আপনার হচ্ছে ফোন নম্বরে কন্ট্যাক্ট হয়, তারপর রিলেশন? হ্যাঁ 6 মাস তারপর কথা ছিল না। 6 মাসের পর যখন আচ্ছা, আমরা একটা ঘটনা শুনছিলাম যে আপনার হচ্ছে যে মেয়ের সঙ্গে সে কি অশোভন আচরণ করছে এমন কিছু? হ্যাঁ ভাইয়া, আমি যেহেতু মিথ্যা কথা বলবো না, এটা করছে। এখন সাকিব বলতেছে যে এটা মিডিয়ার কাছে বলে নাকি আমার সাথে সংসার করবো। এখন তো আমার সব দিক দিয়ে গেছে, এখন আমি কি করবো সেটা আমি বুঝতে পারতাছি না। আচ্ছা, এই যে সাকিব কিন্তু বলেছে যে হচ্ছে ডিএনএ টেস্ট করার এমন একটা কথা বলছিল না সে। ভাই, এটা তো উপরে তো সেক্স করছে, সেক্স করছে, ঠিক আছে। আমার একটা মা কখন একটা মেয়ের সাথে একটা মেয়ের নিয়ে মিথ্যা কথা বলবে না। আমি আশা করি এটা পাবলিক, আর যেহেতু আপনারা মা বোন আছে সবাই এটা বুঝতে পারবেন। উপরে দেওয়ার সাথে সেক্স করাইছে। আর আমার মেয়েটা রাজকানা, আমি যদি সাকিব যদি আমার সাথে সংসার নাই করে, আমি কোর্ট আছে, আদালত আছে, সেখানে যাই বুঝবো কিসের জন্য আমার একটা শিশু মেয়ে নিয়ে আমি টান দেবো। এটা আপনারা বুঝতে চেষ্টা করেন। আচ্ছা, এই যে এখন মানে যেহেতু আপনি দুচিপায় পড়ে গেছেন, আপনার ওই স্বামী চাচ্ছে, মানে আগের যে হাজবেন্ড ছিল সেও আপনাকে চাচ্ছে, আবার যে বর্তমান হচ্ছে সাকিব সেও আপনাকে মানে কেন যেন নাকচ করতেছে। হ্যাঁ, নাকচ তো এখন আপনি কাকে চাচ্ছেন? এখনো নাকচ করতেছে কিসের জন্য? জুনিয়র সাকিব এখন তো সবকিছু আদায় করা হয়ে এই গেছে। লোকটা আপনার মেয়ের সঙ্গে অশোভন আচরণ করলো, তার সঙ্গে আপনি কিভাবে মানে ঘর সংসার করার চিন্তা ভাবনা করেন?
এটা ভাই আমি বুঝতে না, আমার মনে হয় এমন কিছু হয়েছে যে আমার মাথায় আমি বুঝতে না, মানে ওর সাথে আমি কিছুই বুঝি না। নাহলে আমি 12 বছরের সংসার আর এই মেয়ের সাথে এই ঘটনা ঘটছে, মানে এটি সব ছেড়ে মানে ওর কথাই আমি ভাবি দিন রাত। একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কি কোনো সময় এটা চিন্তা করতে পারে যে তার মেয়ের সঙ্গে অশোভন আচরণ, সে নিজে কোরআন শরীফ বা কায়দা ধরে বলছে যে হ্যাঁ এটা আমি করছি, তারপরেও কি একজন মা তার সঙ্গে সংসার করার চিন্তা ভাবনা করতে পারে? এবং যেহেতু আপনার পূর্বের একটা টান ছিল, তাহলে এই ক্ষেত্রে আপনি কি বলবেন, আপনি কি সংসার করবেন তার সঙ্গে তবু? এখন আল্লাহ জানে রে, আর বাদ বাকি ও জানে, সেটা আমি বলতে পারতাছি না। কিন্তু আমার ইচ্ছা ছিল ওর সাথে আমি সংসার করবো, ও আমার সাথে ছলনাগিরি করছে। কিন্তু সে তো আপনার সঙ্গে সংসার করবে না, মিডিয়ার সামনে অলরেডি কিন্তু পাবলিসিটি করছে। ঠিক আছে, আমার সাথে সংসার করবো না, যেহেতু কোর্টে গেছি, কোর্ট আদালতে যেটা আমার ডিসিশন ফেসলা আসে সেটাই আমি করব, যেটা আমার আসে। এর পরবর্তীতে চিন্তা ভাবনা কি আছে, মানে যদি এখানে একটা ডিভোর্স লেটার হয়ে যায় বা কোনো একটা ছাড়াছাড়ি হয়ে যায়? সাকিব আমার মানে ছাইড়া দেয়, ছাড়ার পরে যেহেতু আমার অনেক জায়গা থেকে অফার আসতেছে, মানে যে শুটিং করার জন্য, ঠিক আছে, আমি ভাইরাল হতে চাই নাই, আর আল্লাহ আমার সব দিছে 5টা পুরা। আমি যেহেতু একটা ফেসবুক চ্যানেল খুলবো, নিজে খুলে আমি নিজে ফেসবুক চ্যানেল আমি নিজে কাজ করবো, আমার নিজে বিয়ে আর করবেন না? না না, আমার লাইফে আর বিয়ে বসবো না আমি ভাইয়া। বিয়ে আর কত বসবো, 3টা বিয়ে বসে এমনি তো মানে অনেক নানত খাইতেছি। আচ্ছা, আপনি একজন দেহ ব্যবসায়ী, এটা কিন্তু সে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল করেছে। হ্যাঁ ভাইরাল করেছে। মানে আপনি নাকি হচ্ছে এই রুমের ভিতরে তাকে দরজা লাগে, এক রুমের এই যে এই পাশে দরজা না কোন পাশে একটা দরজার কথা শুনছি, আর আপনি আরেক রুমে এই কাজ করতেন। আমার আশেপাশে বাড়িঘর আছে, যে এটা আপনারা দেখছেন, ক্যামেরা তো দেখাইছেন। যদি ওনারা আমি আটকে রাখি তাহলে কিন্তু একদিন হলো সে কিন্তু মানুষের চিকের পরে ডাক দিয়ে এটা দেখাতে পারে, সে আমার প্রুফ রাখতে পারতো। এখন আমাদের বাসার সামনে আইসেন, আইসে আপনারা জাস্টিফাইড করেন এখানে আপনি নাকি অনেক ডেঞ্জার, এই জন্য সে বলতে পারেনি। আপনি নাকি তাকে 3টা মহিলা দ্বারা গ্রেপ্তার করে বা মানে আটকায় রেখে বিয়ে করছেন, এমন কিছু বলছেন? না 3টা বোন না, আমার দুইটা বোন ছিল, একটা ছোট বোন একটা বড় বোন। আর নেক্সটে যেটা বিয়েছে ওর মামতো বোন ছিল, ওর বন্ধু ছিল, ওটা কেরানীগঞ্জ ওদের এলাকায় বিয়েছে, যেটা 5 লাখ টাকা কাবিন নিছে। তখন কি আমি আটকে বিয়ে করছি? ওই বিয়েটা হইলো কেন, তখন আর আমি ক্যাশ টাকা দিছি 10 লাখ টাকা। আপনি একজন প্রতারক, সেটা কিন্তু সে বলছে যে হচ্ছে মিডিয়াতে যে আপনি একজন প্রতারক, আপনি তাকে 10 লাখ টাকা কাবিন দিচ্ছেন না কত লাখ 5 টাকা? লাখ টাকা। 5 লাখ টাকা। এটা আপনার ব্যবসা? না ভাই, এটা আমার ব্যবসা না। তাই ও যদি এটা ব্যবসা বলে থাকে তাহলে ও কিসের জন্য আমার সাথে সংসার করতে চায় না? আমার প্রশ্ন এইটি। আমার যদি এটা ব্যবসা করে থাকে, আমি তোর সাথে সংসার করতে চাইছি। আমার মেয়ের সাথে যে ঘটনাটা ঘটছে, ঘটনা ঘটার পরও কিন্তু আমি একটা মা হয়ে ওর সাথে সংসার করতে চাই, মেয়ের ত্যাগ কইরা, মানে এটা না জানুক। এই যে আপনার একটা সংসার ভাঙলো এবং হচ্ছে আপনার মেয়ের সঙ্গে অশোভন আচরণ করলো, আপনাকে মারধর করলো, সবকিছু মিলে কিন্তু আপনার সে একের পর এক ভুল করতেছে, তার সঙ্গে আপনি কেন সংসার বাঁধা মানে স্বপ্ন দেখতেছেন? কিন্তু আপনার আগের যে ছিল শাওন, উনি কিন্তু আপনাকে জাস্ট মারতো, কোনো একটা কারণে মারতো, এটা সংসার ভিতরে পড়তো। শাওন নেশো করতো ভাইয়া, শুধু মারতো না। শাওন নেশো করতো, শুধু মারতো না। কিন্তু এখন তো সে আপনার জন্য মানে অনুতপ্ত, কান্নাকাটি আমার জন্য করছে। অনুতপ্ত হলে কোনো লাভ না, সে মারা যাক না, সুইসাইড করে কি হোক, সেটা আমাদের তার সঙ্গে আমার একটা ইন্টারভিউতে কথা হয়েছিল, সে বলছে হচ্ছে সাক্ষাৎকারে যে আমার তেমন কিছু প্রয়োজন না, আমি হয়তো বা চাইলে বিয়ে করতে পারবো, কিন্তু আমার মেয়েটার মুখের দিকে তাকায় যে মেয়েটা হচ্ছে বিয়ে দিতে গেলে তার মার পরিচয় আমি কিভাবে দেবো, তার মা কোথায় আছে, এরকম কিছু কথা বলছে। শাওনের আরো দুই ভাইয়ের 2টা বউ নাই, চলে গেছে, ঠিক আছে। শাওনেদের কপালটা কি সেটা আমি বলতে পারি না, এই বউদের অত্যাচার করতে দেখে বোন কেটে শাওনের আরো 2টা ভাইয়ের বউ চলে গেছে। আচ্ছা, এখন যদি সে অনুতপ্ত হয়, সে যদি আপনার সাথে রুলছে না না যায়? না না, আমি জীবন ওর কাছে যাবো না। আমি আমার আজকে ওই মানে ঠেট দিছে, বলছে মিডিয়ার কাছে যাই বলবো আমি এই করি সেই করি, চুরি করি দাড়ি করি, আমার মিডিয়ার কাছে যে আমার বিচার চাইবো। আচ্ছা চাক, আমার চুরির বিচার যদি হয়, যদি চুরি করি ওরকম প্রমাণ যদি আপনারা পান, যদি আমার যদি ওরকম যদি শাস্তি দেন, আমি মাথা ব্যথা শাস্তিটা নেব, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, আপনি মানে শিক্ষাগত যোগ্যতাটা কি ছিল একটু বলবেন? আমি বেশি পড়ালেখা করি নাই ভাইয়া, বেশি পড়ালেখা করি না। কোন ক্লাস? এই তো ক্লাস 6 পর্যন্ত পড়ালেখা করছি। আচ্ছা আচ্ছা, কয় ভাই বোন আপনারা? 4 বোন 1 ভাই। আপনি কত নাম্বার? আমি ভাই বোনের মধ্যে 4 নাম্বার। 4 নাম্বার। জি, 5 ভাই বোন, 4 বোন 1 ভাই, তো 5জন তো আমি মানে 4 নাম্বার ভাই বোনেদের মধ্যে। আমার ছোট একটা বোন আছে, ওরও 3টা ছেলে। ও বোনেরা দেখলে কি বলবেন, ওর তো তখন বলবো যে ওর 40 আচ্ছা, বছর। জুনিয়র সাকিবের বাবা একজন বলেছিল যে আপনার হচ্ছে শাওন ভাই বলেছিল যে হচ্ছে সে তার বাবা নাকি হচ্ছে ভ্যান গাড়ি চালায়। হ্যাঁ, ভ্যান গাড়িটা চালায়, আপনার কেরানীগঞ্জ আগে রিক্সা চালাইতো। জুনিয়র সাকিবের বাবা কেরানীগঞ্জে রিক্সা চালাইতো। চড়ালে মাঠের কোনায় গেলেই ওদের পুরো অ্যাড্রেসটা পেয়ে যাবেন, ওইখান থেকে ওদের খেদাই দিছে। ওই মেয়েটা নিয়ে, মিষ্টি মেয়েটা নিয়ে ঘটনা করছে, যে মেয়েটার আমি 30,000 টাকা দিয়া খেদাইছি। ওর পকেট চিপিট চ্যালেনে কাজ করতো ওই মেয়েটা। কেরানীগঞ্জে অটো রিক্সা চালাইতো। তারপরে আপনার ঢাকা দেশে যখন চলে গেছে আমার ফার্নিচার নিয়ে, তখন আমি টাকা দিছি কিস্তি উঠাইতে। ওই কিস্তি উঠে ওই টাকা দিয়ে ওর বাবা ভ্যান গাড়ি চালায়, এখনো ভ্যান গাড়ি চালায় ওর বাবা। মিথ্যা কথা বলবো, ওদের বাসায়। সে কি করে, মানে সে কি করতো? আর জুনিয়র সাকিব এই তো আপনার শর্ট ফিল্ম করতো, নাটক করতো। কয় টাকা পাইতো মাসে? মাসে না, আমি শুনতাম 2,000 টাকা পেমেন্ট, একটা কাজে গেলে 2,000 টাকা পেতো। গাড়ি বাড়ি তো যাইতো তার 1,000 টাকা। কখনো ও আমার পরে 2টা শুটিংয়ে গেছে, তারপর আর যায় নাই।
আমার টাকা ছিল সেটি বৈশা বৈশা খাইছে, তার ফ্যামিলির আমি চালাইছি, তারপরে সেই কাজে দিয়া আচ্ছা, শাওন ভাই কি আপনাকে চাকরি করতে দিয়েছিল কিনা? না না, শাওনে আমার কি চাকরি করতে হবে? আমি নিজেই তো ব্যবসা করতাম, আমি আগে থেকেই ছোট থেকে আমার বাবার এই যে আপনার এত কিছু আছে, সবকিছু মিলে যাকে এত কিছু বিসর্জন দিলেন, আপনার মেয়েকে, আপনার মেয়ের সাথে অশোভন আচরণ করলো, আপনার হচ্ছে আপনাকে মারধর করলো, আপনার গলার নিচে একটা দাগ আছে বলছিলেন মিডিয়াতে, এবং আপনার হচ্ছে সবকিছু একটা বাসার মধ্যে যতটুকু থাকার প্রয়োজন তার থেকে একটা অনেক কিছু ভালোই আছে আপনার, তারপরও আপনার সাথে সংসার করতেছে না। তাহলে দেখেন এখন এই পরিপ্রেক্ষিতে আপনার মানে একটা মন্তব্য কি, যে আসলে কি করতে চাচ্ছেন এখন? এখন ভাইয়া আমি যেহেতু কোর্টে গেছি, মামলা হয়েছে, আর আমার মেয়েটারে জোর জবরদস্তি করে শাওন নিয়ে গেছে গা, ওর মেয়ের ওর নিয়ে গেছে গা, যেহেতু ওর মেয়ে আমার রাখার কোনো নাই। এখন আমি কোর্টে গেছি, মামলা করছি, দুইটা মামলা হয়েছে, একটা হলো আপনার যৌতুক মামলা, একটা নারী নির্যাতন মামলা, দুইটা মামলা করছি। এনে কোর্টে থেকে যা রায় হয় সেটাই মাথা পেতে নেব। ও যদি আমার সাথে খাইতে চায় খাইবো, আর যদি না খাইতে চায় না খাইবো, আমার কোর্টে থেকে ফেসলা করে দেবো। এটাই, আমি একা থাকুন ভাইয়া, একা থেকে আমি নিজের একটা ইউটিউব চ্যানেল খুলবো, এটাই।